ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি যে এক্সেল শিটটি নিয়ে এসেছি এখানে আপনি আপনার টোটাল ইনকাম এবং সমস্ত ডিডাকশনসগুলো দিয়ে দিলে একটি শিটে পাশাপাশি ওল্ড রেজিম অর্থাৎ ইনকাম ট্যাক্সের যেটা পুরনো নিয়ম তাতে কত ট্যাক্স পড়ছে এবং নতুন নিয়ম তাতে কত ট্যাক্স পড়ছে একসাথে দেখতে পাবেন, এবং কোনটাতে আপনার বেনিফিট হবে, কত টাকা বেনিফিট হবে সেটাও আপনাকে হিসাব করে বার করে দেবে। তো এর জন্য এখানে যে পার্সোনাল ডেটা, এখানে যে ঘরগুলি আছে, জাস্ট এইগুলো আপনারা ফিল আপ করবেন। এখানে টোটাল ইনকাম মানে আপনার স্যালারি থেকে বা বোনাস, এরিয়ার, ইনকাম ফ্রম আদার সোর্স, সেটা ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট বলুন, সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট বলুন, বা মাধ্যমিকের খাতা দেখা, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা, বা আদার্স যা ইনকাম আছে সমস্ত ইনকামকে যোগ করে আপনি এখানে বসাবেন। তো ধরুন আপনার টোটাল ইনকাম আমি কথায় ধরলাম 50,000 টাকা, সরি 5 লাখ দিই, 5 লাখ। এবার পি ট্যাক্স ধরুন আপনি 100 টাকা করে ট্যাক্স আপনার কাটছে হয়তো 1,200, এটা আমি প্রথম দেখালাম, আর কোনো সেভিংস আমি এখানে দিলাম না। তাহলে দেখুন আপনার ওল্ড রেজিম অর্থাৎ পুরনো সিস্টেমেও ট্যাক্স পড়ছে না, কারণ 86 রিবেট 87-এতে ছাড় পেয়ে যাচ্ছেন। একই রকম নতুন সিস্টেমেও 87-এতে ছাড় পেয়ে যাচ্ছেন, মানে 5 লাখ টাকা পর্যন্ত কোনো ইনকামের ট্যাক্স পড়ছে না নতুন এবং পুরনো উভয় ক্ষেত্রে। তো এবার যদি এই ইনকামটাকে আমি 5,50,000 করে দিই, তখন দেখুন পুরনো সিস্টেমে কিন্তু আপনার রিবেটটা পেয়ে যাচ্ছেন বলে আপনার কিন্তু ট্যাক্স পড়ছে না 5,50,000 টাকা পর্যন্ত, কারণ আপনার আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা আপনি পাচ্ছেন, যে কারণে আপনার ট্যাক্স পড়ছে না। কিন্তু নতুন সিস্টেমে আপনি পি ট্যাক্সেও ছাড় পাচ্ছেন না, স্ট্যান্ডার্ড ডিডাকশনও ছাড় পাচ্ছেন না, যে কারণে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 18,200 টাকা। এখানে উঠে যাচ্ছে ট্যাক্স বেনিফিট অ্যাজ পার ওল্ড রেজিম ইজ রুপিস 18,200, মানে আপনি পুরনো সিস্টেমে থাকলে লাভবান হবেন। তো এবারে আমরা একটু ফিগারটা বাড়িয়ে দিয়ে সেভিংসগুলোকে এবার কনসিডার করি। ধরুন আমি 6 লাখ ধরলাম, আমি ধরে নিচ্ছি 80C সেকশনে আপনার 1.5 লাখ টাকা সেভিংস ম্যাক্সিমাম করা যায়। আর তাছাড়া এখানে আমি 2 লাখ যদি দিও আপনার কিন্তু এখানে শো করবে 1.5 লাখই। দেখুন 80C সেকশনে 1.5 লাখ। এবার একটু আমি বলে দিয়ে গেলো, ধরুন 80D সেকশন অর্থাৎ মেডিক্লেম আপনাদের অনেকের থাকে, ধরুন আমি 15,000 টাকা দিলাম। হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট অনেকের অনেকটাই ফিগার থাকে, আমি 90,000 দিলাম। 80TTA মানে সেভিংসের ইন্টারেস্ট, যেটা 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। ধরুন আমরা 5,000 টাকা আমি ইনকামে শো করেছেন, তাহলে এখানে 5,000 টাকা ছাড় পাবেন। আদার ডিডাকশনস যদি আপনার কিছু থাকে, এনপিএস বা ওই ধরনের কিছু থাকে, তার বাকিগুলো সব যোগ করে আদার ডিডাকশন এখানে বসিয়ে দেবেন। ধরুন সেই অ্যামাউন্টটা হয়তো 10,000 টাকা। তো এবারে দেখুন এই সেভিংস যত আপনার বাড়বে আপনারা কিন্তু ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্সটা লাভবান হবেন। এক্ষেত্রেও দেখুন 6 লাখ টাকা ইনকাম হয়ে আপনার সেভিংস নিয়ে আপনার কোনো ট্যাক্সই পড়ছে না। কিন্তু নিউ রেজিমে যেহেতু আপনি কোনো ছাড় পাবেন না, দেখুন 80Cতে ছাড় পাচ্ছেন না, কোনো ডিডাকশানে ছাড় পাচ্ছেন না, কিন্তু ইনকাম ট্যাক্স স্ল্যাবটা একটু শিথিল আছে, কিন্তু তাতেও আপনার 23,400 টাকা ট্যাক্স পড়ছে, ওল্ড রেজিমেই আপনি লাভবান হচ্ছেন। আমি আরেকটু বাড়িয়ে দিই ফিগারটা, ধরুন আমি 8 লাখ ধরছি ইনকাম। এক্ষেত্রেও দেখুন আপনার ওল্ড রেজিমের সুবিধা হচ্ছে যেহেতু আপনার ডিডাকশনসগুলো আছে। যদি আরেকটু বাড়িয়ে দিয়ে আমি 10 লাখ করে দিই, তারপর আমি সেভিংসগুলোকে বাদ দিয়ে দেখাবো। তো এক্ষেত্রে দেখুন আপনার এখানে ট্যাক্স পড়ছে 50,000, এখানে 78,000, তা সত্ত্বেও ওল্ড রেজিমে আপনি লাভবান হচ্ছেন 27,809। এইবার মজার বিষয়টা হচ্ছে অনেকের সেভিংস কম থাকে। ধরুন আপনি 1.5 লাখ টাকা সেভিংস করতে পারেননি, আপনি 50,000 টাকা সেভিংস করেছেন, আর হাউস বিল্ডিং লোন আপনার নেই, তাহলে এটা আপনার জিরো হয়ে গেল। এই অবস্থায় দেখুন আপনার ওল্ড রেজিমে কিন্তু ট্যাক্স পড়ছে 89,711, কিন্তু নিউ রেজিমে আপনার ট্যাক্স পড়ছে 78,000। এখানে উঠে যাচ্ছে ট্যাক্স বেনিফিট অ্যাজ পার নিউ রেজিম রুপিস 11,711। অর্থাৎ এখান থেকে আমরা সামগ্রিকভাবে যেটা বুঝতে পারছি, সেভিংস আপনার যত কম হবে তত আপনার নিউ রেজিমে আপনি বেশি লাভবান হবেন, আর সেভিংস যত বেশি হবে তত আপনি ওল্ড রেজিমে থাকলে লাভবান হবেন। এবং এখানে কিন্তু হাউস বিল্ডিং লোনটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার কারণ হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্ট ওটা ডাইরেক্ট ছাড় পাওয়া যায় 80C সেকশনের 1.5 লাখের বাইরে, বা এনপিএস এগুলো যাদের আছে, মেডিক্লেম এগুলো 80C সেকশনের বাইরে একটা ছাড় পাওয়া যায়। এই ধরনের ছাড়গুলো থাকলে ওল্ড রেজিমেই কিন্তু আপনি লাভবান হবেন, আপনার ইনকামটা যতই হোক। কিন্তু সেভিংস যত আপনার কম হবে, আমি এখানে ধরুন পি ট্যাক্সটা 2,400 করে দিচ্ছি, 200 করে, কিন্তু যদি বাকি আপনি একটু মজার ব্যাপার দেখুন, যদি কোনো সেভিংস আপনার না থাকে তাহলে এক্ষেত্রে মজার ব্যাপার দেখুন ওল্ড রেজিমে আপনার কত ট্যাক্স পড়ছে আর নিউ রেজিমে কত পড়ছে, এবং আপনি নিউ রেজিমে লাভবান হচ্ছেন 28,101 টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন সেভিংস না থাকলে আপনি নিউ সিস্টেমে লাভবান হবেন,
একদম সিম্পল হিসাব। আর সেভিংস থাকলে কিন্তু আপনি পুরনো রেজিমেই লাভবান হবেন। এবার সেভিংসটা যত কম থাকবে তত আপনার নিউ রেজিমে থাকলে আপনি লাভবান হবেন। তো মোট কথা এখানে আপনারা ইনপুটগুলো দিয়ে একটি, আর এই সেলগুলো কিছু আপনাদের করার দরকার নেই বলে এগুলো আমার পুরো লক করে দেওয়া আছে, এগুলো আপনাদের কোনো দরকার নেই। আপনাকে পুরো হিসাব করে এখানে বের করে দেবে যে কোন সিস্টেমে থাকলে আপনি কত টাকা লাভবান হবেন। জাস্ট এখানে আপনি এই কটি ডেটা আপনি পুট করে দেবেন। এবার এখানে আদার ডিডাকশন যদি না মানে থাকে, সেগুলো আরও যদি থাকে একবারে যোগ করে এই ঘরটায় বসাবেন। কিন্তু ইনকামটা আমি যেটা বললাম, এই ইনকামের মধ্যে সব কিছু ধরে নেবেন, শুধুমাত্র স্যালারি নয়, স্যালারি, বোনাস, এরিয়ার, আবার বলছি, তারপরে সেভিংসের ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, কেভিপি, এনএসসির ইন্টারেস্ট, আরও যদি কোনো ইনকাম থাকে সমস্ত ইনকাম ধরে নেবেন এখানে দিয়ে। যেগুলো ডিডাকশন পাবেন, যেমন সেভিংসের ইন্টারেস্টটা আপনি 80 টিটিএ সেকশনে 10,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন, এখানে বসিয়ে দেবেন। বাকিগুলো কিছুগুলো আমি এখানে দিয়েছি। আর বাকি যদি এনপিএস বা অন্যান্য আপনার ডিডাকশানস থাকে সেগুলো একবারে যোগ করে আদার ডিডাকশানে ঘরে বসিয়ে দেবেন। এখানে সামগ্রিক চিত্র আপনার সামনে তুলে ধরবে। আপনারা বারবার প্রশ্ন করছেন যে পিট্যাক্সে ছাড় পাবো কিনা, নিউ রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড় পাবো কিনা। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন সব জিরো, কোনোটাতেই ছাড় পাবেন না। হ্যাঁ, রিবেট 87-এ এটা ছাড় আছে, যেমন আমি 5 লাখ টাকা পর্যন্ত দেখালাম, দুটো সিস্টেমই আপনার ট্যাক্স জিরো হচ্ছে, যে কারণে এখানে কোনো তখন লেখা উঠছিল না, কারণ আপনি লাভ ক্ষতি কিছুই হচ্ছে না বলে। তো এইটা হচ্ছে সামগ্রিক বিষয়। তো তবুও আপনারা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইনকাম এবং ডিডাকশনসগুলো দিয়ে একটু দেখে নিন যে কোন সিস্টেমে থাকলে আপনি লাভবান হবেন। আর এই এক্সেল শিটটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।